আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি বুঝে গেছেন যে আমি আজকে পিৎজা রেসিপি শেয়ার করব, কিন্তু ইস্ট, চিজ এবং ওভেন ছাড়াই খুব সহজে। চুলোয় একটি প্যান বসিয়ে দিলাম, এর মধ্যে কিছুটা তেল এবং পেঁয়াজ এবং গরম মশলা দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। দেখুন, এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা হাফ টি স্পুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, এটা দিয়ে এটাকে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ, এটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া হাফ টি স্পুন, এটাকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টুকরো করা মাংসগুলোকে, এটাকেও দিয়ে হালকা একটু নেড়ে কষিয়ে নেব। আশা করি আমার সহজ পিৎজা রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট এবং শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করতেছি হাফ টি স্পুন আদা বাটা। এবার পানি দিয়ে এটাকে রান্না করে নেব। এই যে দেখুন, এভাবে ঢেকে কিছুটা সময় নিয়ে রান্না করে নেব মাংসটাকে। এ পর্যায়ে আমার রান্না করা শেষ। এবার গরম মশলাগুলোকে আমি তুলে নিলাম, গরম মশলাগুলোকে। এবার আমি একটি বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা বা ময়দা যে যেটা দেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন বেকিং পাউডার। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন, শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। এ পর্যায়ে আমি অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করব। দেখুন, এভাবে অল্প অল্প পানি আপনারা অ্যাড করবেন। এখানে আমি 1/4 কাপ পানি অ্যাড করেছি, আমার লেগেছে, আপনাদের বেশি কম লাগতে পারে। এই যে দেখুন, এভাবে আমি মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে আমি চামচ থেকে ছাড়িয়ে এটাকে আমি মুথে নেব। কিছুটা সময় মুথে নিতে হবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখেননি এখনও, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। ডোটাকে আমি কিছুটা সময় নিয়ে মুথে নিলাম। দেখুন, এ পর্যায়ে আমার ডো রেডি। এবার আমি গোল করে এভাবে রেখে দেব কিছুটা সময়। দেখুন, রেখে এবার এটাকে ডেকে রেখে দেব 10 মিনিটের মতো। এটা রেস্টে না রাখলেও হয়, আপনারা চাইলে সাথে সাথেও করতে পারেন। আমি রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন, এই যে ডোটা এবার রেডি। এ পর্যায়ে আমি আরেকটু মুথে নেব হালকা। এই পিৎজাটা আমি বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেব, যেমন চিজ, ইস্ট এবং ওভেন ছাড়াই তৈরি করে নেওয়া যাবে এই পিৎজাটাকে খুব সহজে। দেখুন, আমার ডোটা তৈরি। এ পর্যায়ে এটাকে আমি গোল করে নিচ্ছি। এবার আমি এটাকে বেলে নেব। দেখুন, বেলে রুটি করে নেব। এই যে দেখুন, একটু আটা বিছিয়ে এবার আমি রুটিটাকে বেলে নেব। এই যে এভাবে আমি রুটিটাকে বেলে নিলাম। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম রুটিটা তৈরি হবে। এবার আমি সাইড থেকে হালকা পরিমাণে একটু মুড়িয়ে দিচ্ছি। দেখুন, এভাবে হাতের সাহায্যে করে নেবেন। এই পর্যায়ে আমি রুটিটাকে তুলে নিচ্ছি। দেখুন, এবার আমি একটি স্টিনার বসিয়ে দিয়ে দিলাম একটি কাগজ, এর উপরে আমি রুটিটাকে বসিয়ে নিলাম এবং আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম হবে রুটিটা। এ পর্যায়ে আমি পাশ থেকে একটু মুড়িয়ে নিচ্ছি। দেখুন, এভাবে হাতের সাহায্যে আপনারা করে নিতে চেষ্টা করবেন। এভাবে পুরোটাকেই করে নেব। দেখুন, পুরো রুটিটাকেই করে নিলাম। এই যে তৈরি। একটি কাঁটা চামচ নিয়ে এভাবে হালকা ছোট ছোট ছিদ্র করে দেব। দেখুন, এভাবে পুরোটাকেই করে নিলাম। এ পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো সস। এটাকে পুরো রুটিটায় ছড়িয়ে নিচ্ছি। এই পিৎজাটা তৈরি হবে ইস্ট এবং চিজ এবং ওভেন ছাড়াই। খুব সহজে এই পিৎজা তৈরি করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এটাকে আমি
পুরো সাইডে ছড়িয়ে নিচ্ছি। মাংসটাকে আমি একটু ছোট ছোট করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের রিং। আমার কাছে টমেটো ছিল না, এজন্য টমেটো দেইনি। আপনাদের কাছে টমেটো থাকলে অবশ্যই দিতে চেষ্টা করবেন। এই পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ব্ল্যাক অলিভ, আরও দিয়ে দিচ্ছি অরিগানো অল্প পরিমাণে, দিয়ে দিচ্ছি হালকা গোলমরিচ গুঁড়া। দেখুন, যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে দিবেন। আমি হালকা দিয়েছি। এখানে আরও দিচ্ছি কাঁচামরিচ স্লাইস করা। দেখুন, এটার বিচিটা ফেলে দিয়ে নিয়েছি, কারণ বিচিটা থাকলে আরও ঝাল হয়, সেজন্য আমি বিচিটা ফেলে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে ক্যাপসিকামটাও দিতে পারেন, আমার কাছে ছিল না, এজন্য আমি ক্যাপসিকামটাও দেইনি। আমার পিৎজা রেডি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা আবার টমেটো সস। কত সহজেই তৈরি করে নিলাম দেখুন, এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলোতে প্যান বসিয়ে রেখেছি। এবার আমি পিৎজাটাকে বসিয়ে দিচ্ছি। দেখুন, চুলোর আঁচ লোতে রেখে এবার উপর থেকে ঢাকনা ডেকে ঢাকনায় থাকা ছিদ্রটাকে মুড়িয়ে দেব কাগজ দিয়ে। এভাবে রেখে দেব 30 মিনিটের মতো। 30 মিনিট পরে দেখুন আমার পিৎজা রেডি। থেকে কাগজটাকে ছাড়িয়ে এবার প্লেটে তুলে নেব। দেখুন আমার পিৎজাটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে, অল্প কিছু উপকরণ দিয়ে, চিজ, ইস্ট এবং ওভেন ছাড়াই। এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, কত সহজেই কেটে নেওয়া যাচ্ছে এটাকে, এবং খেতে অসম্ভব মজার হয় এবং অনেক টেস্টি হয়, অল্প কিছু উপকরণ দিয়ে যেহেতু তৈরি করা। এই যে আমি আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।